কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য ছিল। সরকার কোটা বাতিল করলেও আদালতের নির্দেশে তা ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয় আওয়ামী লীগ সরকার। বিএনপি, জামাতে ইসলামী কিংবা অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি নন, এমন দাবি করেছেন খোদ সজীব ওয়াজেদ জয়। শুধু এতেই থেমে থাকেননি তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের মৃত্যুর দায় তুলে নিয়েছেন নিজের কাঁধে। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের আধা ঘণ্টার সেই বক্তৃতায় উঠে আসে অনুশোচনা, স্বীকারোক্তি ও আসন্ন নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি। তবে ছাত্রদের মৃত্যুর দায় নিলেও নেপথ্যের ষড়যন্ত্র নিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ। আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি অন্যান্য প্রগতিশীল দলকে কোণঠাসা করে আয়োজিত এই নির্বাচনকে একতরফা বলে দাবি করেছেন জয়। তার মতে আসন্ন নির্বাচন বিএনপি এবং জামাতের মধ্যে এক দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে জাতীয় পার্টির মতো দলকেও প্রচার করতে দেয়া হচ্ছে না। তাই নির্বাচনের ফলকে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এতদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব থাকলেও এবার ভারতের নিরাপত্তা নিয়ে আশঙ্কার বার্তা দিয়েছেন হাসিনা পুত্র। জয়ের দাবি, বিএনপি যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ফ্রি হ্যান্ড পাচ্ছে জামাত। ফলে বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, জামাত বাইরে থেকে প্রভাব খাটাবে, যা ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এই পরিস্থিতি রুখতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জানান, জামাতকে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি হওয়া থেকে আটকানোর এটাই শেষ সুযোগ। সজীব ওয়াজেদ জয়ের দাবি, এই নির্বাচন সাজানো, এর ফলাফল পূর্ব নির্ধারিত। কারণ কত কোটি অতিরিক্ত পোস্টাল ব্যালট ছাপা হয়েছে কোনো পর্যবেক্ষক সেটি দেশের ভিতরে দেখতে পারবেন না, এমনকি কোনো সাংবাদিক বুঝতে পারবে না। ব্যালটগুলো কোথেকে এসেছে, আসল ব্যালটে ছাপ পড়েছে নাকি কুয়েতে বসে বা অন্য কোথাও বসে হাজারে হাজারে কয়েকজন মিলে ছাপ দিয়েছে, সে বিষয়ে বিতর্কের সুযোগ আছে। কারণ সত্যতা জানার কোনো উপায় নেই। তাই দেশ ও জাতিকে রক্ষা করতে জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।